এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাতের আগেই কমিশনের সঙ্গে আরো সংঘাতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি তথ্য রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আশাপুলের কাছ থেকে। আশাপুল, দেখো দেবস্মিতা, মুখ্যমন্ত্রী, জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। এসআইআর এর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। তুমি জানো যে আগামীকাল 15 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে। তার আগে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন, যার মধ্য দিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কমিশন এবং মুখ্যমন্ত্রীর সংঘাত একটা চূড়ান্ত জায়গায় পৌঁছতে চলেছে। এবং যেটা রাজনৈতিক কর্তৃপক্ষরা মনে করছেন যে একদিকে সাক্ষাতের মধ্য দিয়ে তিনি যেমন জ্ঞানেশ কুমারের উপর চাপ তৈরি করার চেষ্টা করছেন, পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা দায়েরের মধ্য দিয়েও তিনি আরেকটি চাপ তৈরি করার চেষ্টা করলেন। এবং যেটা মুখ্যমন্ত্রী কালকে চিঠিতে উল্লেখ করেছেন, তার ষষ্ঠ চিঠি, যে রাজ্যে 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। অন্যান্য রাজ্যে এসআইআর হলেও সেখানে কিন্তু কোনো মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি, যেটা নজিরবিহীন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। এই মাইক্রো অবজারভাররা তারা বিধিসম্মতভাবে কাজ করছেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে 1950 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে, তাতে এই ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্মে মাইক্রো অবজারভারদের ভূমিকা এবং তাদের কর্তৃত্ব নিয়ে কোনো নির্দিষ্ট করে তাদের ক্ষমতার কথা বলা হয়নি। মূল ক্ষমতা দেওয়া হয়েছে এইআরও এবং ইআরওদের। কিন্তু আমাদের রাজ্যে এইআরও এবং ইআরওদের তাদের সম্পূর্ণ কোণঠাসা করে তাদের মাথার উপর মাইক্রো অবজারভার বসিয়ে দেওয়া হয়েছে, যা চূড়ান্ত বেআইনি কাজ, বিধিসম্মত নয়। ফলে এই সমস্ত বিষয়গুলো কালকে যেমন মুখ্যমন্ত্রী তুলে ধরবেন, পাশাপাশি এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অন্যান্য রাজ্যে সেখানে হয়নি, কিন্তু আমাদের রাজ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় 1.5 কোটি মানুষকে শুনানির জন্য ডাকা হচ্ছে। ফলে এই সমস্ত বিষয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তিনি বলছেন এটা বেআইনি কাজ, এইসব নিয়েই তার সুপ্রিম কোর্টে মামলা দায়ের এবং আগামীকালও তিনি এই বিষয়গুলোই তুলে ধরবেন বলেই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ আশাপুল। মাইক্রো অবজারভার নিয়ে প্রতিবাদ করেছিলেন, অর্থাৎ গতকাল তিনি চিঠি পাঠিয়েছেন ষষ্ঠবারের জন্য নির্বাচন কমিশনকে। আগামীকাল নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। তার আগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত আমাদের অপর প্রতিনিধি এবার রুমা পালের কাছ থেকে আমরা জানবার চেষ্টা করব। রুমা, দেখো, নির্বাচন কমিশন কালকে সময় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে বলা হয়েছে 15 জনের দল তার সাথে যেতে পারে। অন্যদিকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে কিন্তু ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এতজন লোক মারা যাচ্ছেন, তিনি চুপ করে বসে থাকতে পারেন না, তিনি দিল্লিতে যাবেন। অর্থাৎ বুঝতে পারছো, যারা কিন্তু ভিকটিম হয়েছেন, অর্থাৎ বিএলওদের বারবার মৃত্যুর খবর এসেছে এবং সেক্ষেত্রে এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু একাধিক বিভিন্ন জায়গায় অভিযোগ এসেছে। সেক্ষেত্রে বলে রাখি যে কালকে তিনি যখন দেখা করতে এমন সূত্রের খবর যে যারা ভিকটিম ছিলেন তারা, এবং সেক্ষেত্রে তাদের পরিবারও কিন্তু তার সঙ্গে যেতে পারে, এমনটা সূত্রের খবর। তবে পরবর্তীতে 4টের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কাদের সঙ্গে নিয়ে যাবেন সেটা কিন্তু অবশ্যই কাল জানা যাবে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই 30 তারিখে যে আমরা জানতে পারছি যেটা সুপ্রিম কোর্টে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে কিন্তু অবশ্যই যেমন নির্বাচন কমিশন রয়েছেন তার সঙ্গে কিন্তু সিওর বিরুদ্ধেও কিন্তু এই মামলা, মানে তাদের কিন্তু রেসপন্ডেন্ট করানো হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এসআইআর নিয়ে কিন্তু কোনোভাবেই তিনি চুপ থাকতে চান না। যেমন নির্বাচন কমিশন অর্থাৎ জ্ঞানেশ কুমারকে একের পর এক তিনি চিঠি লিখছেন, অন্যদিকে কালকে দেখা করবেন, অন্যদিকে কিন্তু একেবারে কিন্তু কোর্টে তিনি গেলেন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে সিওর বিরুদ্ধেও কিন্তু তিনি কোর্টে গেলেন। একাধিকবার তিনি অভিযোগ করেছেন, সিওর বিরুদ্ধে অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এবং বারবারই তার প্রশ্ন ছিল যে এতজন মানুষ মারা যাচ্ছেন, অন্যদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানির শিকার হতে হচ্ছে বহু মানুষকে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, দেখো 7ই ফেব্রুয়ারি কিন্তু এখনো পর্যন্ত শুনানির শেষ দিনই কিন্তু ধার্য করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভবানীপুর এলাকা, সেখানেও কিন্তু প্রায় শুনানি শেষের পথে, বলা যেতে পারে একেবারে কমিশন সূত্রের খবর শেষই হয়ে গেছে। সেক্ষেত্রে ধরে দেখো যে এই ঠিক শেষের আগে কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু আবার সুপ্রিম কোর্টে মামলা হলো, এবং নির্বাচন কমিশনের সঙ্গে যখন কালকে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি কি বলেন, এবং অবশ্যই যারা ভিকটিম হয়েছেন, সেক্ষেত্রে যারা পরিবাররা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারও তার সঙ্গে যাবেন, এমনটাই কিন্তু
কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনের সামনে তিনি কি তার বক্তব্য রাখেন সেটা সব থেকে বড় প্রশ্ন। তবে এটা ঠিক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু আবারও একটি মামলা হলো এবং সেই মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম এখন ধন্যবাদ দেখার- রুমা। শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে কি বলেছেন শোনাবো। দেখুন, আদালতে যাওয়ার অধিকার প্রত্যেক ভারতবাসীর আছে। এই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। আমরাও কিন্তু গেছি মহামান্য আদালতের দরজায়। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। এবার পুরো বিষয়টাই যদি বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে তাদের উপর ছেড়ে দেওয়া ভালো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যখন একবার চলে গেছেন আদালতের দরজায়, ঠিক তখনই বা তার কিছুদিন আগেই এই সুপ্রিম কোর্টের সম্পর্কে অনাস্থা প্রকাশ করেছেন বা তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারই দলের একজন আইনজীবী সাংসদ। পশ্চিমবঙ্গের মানুষ পুরো বিষয়টি দেখেছে। আর আদালতের জন্য মানুষ জন্মায়নি, আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য। জনতার আদালত, সেই গণদেবতার আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিচার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।